মৃত্যুর পর গায়ে থুথু দেওয়ার জন্য তার মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা। যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব রাখেন, সেই ইতিহাস আমরা অনেকেই মনে রাখিনি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন, আসুন একটু জেনে নেই। পাকিস্তান স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। মাত্র 6 মাসের মাথায় করাচিতে 23শে ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক, সেই মানুষটির নাম ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, পূর্ব পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000 মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা। তার এই বক্তব্যকে জিন্নাহর উর্দু হবে রাষ্ট্রভাষা ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা। সুতরাং তাকে ভাষা আন্দোলনের জনক বললেও অত্যুক্তি হবে না। আজ আমরা ওনাকে মনে রাখি না, অথচ পাকিস্তানের শাসকেরা তাকে মনে রেখেছিল। ধীরেন্দ্রনাথ দত্তকে 1971 খ্রিস্টাব্দের 29শে মার্চ পাক আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। 84 বছর বয়সী মানুষটিকে হাত পা ভেঙে পঙ্গু এবং 2 চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃত্যুর পর গায়ে থুতু দেওয়ার জন্য তার মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।